আসলে উনি আমাকে নিয়ে আজকে গয়না কিনতে গিয়েছিলেন। এই তো দেখো না, উনি এটা কিনে দিয়েছেন। ছেলেটাকে তো একেবারে হাতের মুঠোর মধ্যে করে ফেলেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না দিয়া, আর্যদা নিজে তোমাকে এই গয়নাটা কিনে দিয়েছে। ওমা, এটা না আবার কি আছে রে মেজনাথ বউ? ও তো বউ ভাতের দিনেও ওর বউকে নিয়ে দোকানে গিয়ে শাড়ি কিনে দিয়েছিল। এখন শাড়ি, তারপরে গয়না। বড়নাথ বউ, বড় ভাই তোকে আর কি দেবে? আর্য, ওটা দেখে তো মনে হচ্ছে খুব এক্সপেন্সিভ। তুমি কি করে কিনলে বলো তো? তোমার তো কোনো রোজগার নেই। তুমি এই সময় এরকম এক্সপেন্সিভ একটা গিফট দিতে পারলে? রাগিনী মা, আমার বড় ভাই না সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, এগুলো নিয়ে ওকে ভাবতেও হয় না। আহা, বড় ভাই তুই তো বাইরে থেকে এসেছিস, হাত মুখ ধুয়ে নে। বিপিন, বড় ভাই জল খাবারটা ঘরে দিয়ে আয়। আর তোমরা সব ওই সরস্বতী পুজোর ফিরিস্তিটা করে ফেলো। হ্যাঁ, কিন্তু তার আগে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমি একটা জিনিস অ্যানাউন্স করতে চাই। বসন্ত তো এসে গেছে, সবাই সবাইকে গিফট দিচ্ছে, এবং এই মুহূর্তে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সরস্বতী পুজো করে ক্ষান্ত হব না। তার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে কে মিশিয়ে আমরা একটা কালচারাল ফাংশন করব। কি সবাই রাজি তো? রাজি রাজি রাজি, হ্যাঁ রাজি। বাহ বাহ বাহ, কর কর, সব ব্যবস্থা কর। এ বুড়িও তোর সঙ্গেই আছে। ব্যাস, তুমি রাজি মানে সবাই রাজি, আমি একবারে নিশ্চিত। কিন্তু আমার একটা শর্ত আছে। কিসের শর্ত হবে? মন দিয়ে শুন, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, শর্তটা হচ্ছে এই অনুষ্ঠানে সবাই পারফর্ম করবে জোড়ায় জোড়ায়। বাবা, আমি যেটা বলছি সেটা কিন্তু ফাইনাল। হ্যাঁ, আমি কোনো না শুনবো না। ইস, আমি তো ভুলেই গেছিলাম। আর্যদা নিশ্চয়ই তোমাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এটা গিফট করেছে, তাই না? জানি না, যাও তো। তুমি না জানলেও আমি কিন্তু জানি। আচ্ছা ম্যাডাম, এবার লজ্জা না পেয়ে বলো তো, ভ্যালেন্টাইন্স ডেতে তুমি আর্যদাকে কি গিফট করছো?